স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি পেয়েছি। প্রাণ ভরে সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরে তানে প্রাণে তোমার পরশ নিলেম। এই নিন আপনার নোটস, এই নিন আপনার বই। লেখাটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ আমার উপকার করে দেওয়ার জন্য। তুমি এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? আরে আমার বন্ধুকে চিঠি দিয়ে খোঁজ খবর দিয়ে। আমার একটু দরকার ছিল, পরের দিন নোট দেবে তো তাই। বুঝলাম। এসব ছাড়ো, বলো বাড়ির সব কেমন আছে? বাড়ির সবাই বলতে তো মা আর আমি। তা তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই ভালোই আছে, কিন্তু কিন্তু কি? কিছু না। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কিন্তু আবার কিন্তু চাই। কি? আরে চিঠি, আবার কি? হ্যাঁ চলো। হুম। মা, ও মা। কি রে, এত দেরি হলো? এতক্ষণ কোথায় ছিলিস? বন্ধুটা নোটস দিতে এসেছিল দেরি করে, ওই জন্য আমার বাড়ি আসতেও দেরি হয়ে গেল। ও ঠিক আছে, তুই বস আর হাত মুখটা ধুয়ে নে, আমি রান্নাঘর থেকে আসছি। বাবা। হ্যাঁ বল, কখন এলি? আরে এই তো। তুমি চা খেয়েছো? না রে, এখনো চা খাইনি। তুমি চা খাওনি এখনো? আচ্ছা ঠিক আছে, তুমি লেখো, আমি চা নিয়ে আসছি। সমরেশ দা, ও সমরেশ দা, আরে বাবা চা কই? এই এই সমরেশ, সমরেশ, এদিকে এদিকে রে। হ্যাঁ বলুন।
তোমার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। কেন, কি হয়েছে? এ নাও তোমাদের ইলেকট্রিকের বিল। শোনো, এই টাইমের মধ্যে যেন জমা দিয়ে দেয়। হ্যাঁ, লাইন কেটে দিয়ে গেলে আমি কিন্তু আর কিছু করতে পারবো না। নোটটা কি তোর কাছে আছে? হ্যাঁ আছে, কেন তোর লাগবে? হ্যাঁ লাগবে, একটু দিসক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দিয়ে দেব। মং মং এই দাঁড়া তো, কি রে, একে তো ঠিক চিনলাম না। এ আমার খুব ভালো বন্ধু, সব কাজে আমাকে খুব হেল্প করে। ও ভালো, শুধুই বন্ধু না? ধুস, কি যে বলিস, দাঁড়া কি বলছে একটু শুনে আসি। বলো কি বলবে। বলছি অনেকক্ষণ ধরে রাখছি যে, তুমি পাত্তা দিচ্ছ না যে? এই তো সবেমাত্র ডাকলে, আর সারাও দিলাম। বলছি কি, স্যার একটা নতুন বাংলা নোট দিয়েছে, কই? কাল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যাই, আর বড় গাছের নিচে চিঠিটা চাপা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আসছি, হ্যাঁ। বাবু, বল। এই নিন লাইটের বিল। তুই যা, আর শোন না, এক কাপ চা পাঠিয়ে দিস। আচ্ছা, সেন্টুদা বলেছে দেরি করে বিল টিল দিলে ফাইন টাইন হয়ে যাবে। আরে আমি দিয়ে দেবো, তুই যা। লা 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 লা। সমরেশ, আরে হলো রে। আরে আমার পেটে যে ছুঁচোয় ডন দিচ্ছে রে, তাড়াতাড়ি নিয়ে আয় বাবা। হ্যাঁ যাই, এই তো হয়ে এলো আরেকটু। বেশ ভালো গন্ধ ছাড়ছে রে। ইয়ার তারা, আরে নিয়ে আয় নিয়ে আয়। আপনার প্রিয় খাবার আলু পোস্ত। এই তো, আরে দে দে। আহা। মা, কি হলো আজ হঠাৎ এত খুশি? কারণ কি? খুশি হতে গেলে কি আবার কোনো কারণের দরকার হয় নাকি? তুমি না মা, সত্যি। না তা হয় না, তবে তোর আজকের খুশিটা একটু অন্যরকম, তাই বললাম। মা, তুমি বিয়ের আগে প্রেম করতে? ও মা, এ আবার কি কথা? বলো না মা, তুমি না আমাকে কিছু বলতেই চাও না। তার মানে তুই কি শুরু করলি নাকি? খবরদার, পড়াশোনা আগে। ওইসব কিছু না, তুমি শুধু আমাকে বলো। করতাম। একটা বয়সের পরে যখন প্রেম প্রেম ভাব আসে, কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, সব সময় শুধু রঙিন স্বপ্ন। তার মানে তুমি, মানে বাবা? না না, অন্য কেউ। সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? কেন পেল না মা? জানি না রে, বলতে পারবো না। হয়তো হয়তো আমাদের ভাগ্যেই ছিল না। আমার কথাবার্তা ওর পরিবারের খুব ঔদ্ধত্য বলে মনে হয়েছিল। আর ও পারেনি পরিবার ছেড়ে বেরিয়ে আসতে। তোমার চোখে জল কেন মা? কই না তো, চোখে হঠাৎ মনে হয় কিছু পড়লো। সর সর, আমাকে কাজ করতে দে তো, সর, সরে যা। না মা, আমি তোমার মতো ভুল করব না। আমিও জানি না রনিকে আমার জীবনে কখনো পাবো কিনা, বাবাকেও ঠিক মতন মনে পড়ে না, তবুও
আরে দিয়া, মৌয়ের খবর কি গো? কেন আজকাল বুঝি চিঠি দিচ্ছে না? না না, তেমন কিছু না। তাহলে আসলে ওকে একটা নোট দেবো তো, তাই। তার সব সময় নোট দিলে হবে মশাই, এবার অন্তত। আরে দূর, কি যে বলো। ঠিক আছে, এবার আমি যাই। মোয়ের সাথে দেখা হলে বলে দেব তোমার সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। সুমনা, 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 কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কি করে বুঝলে? সেদিন আমি তোমায় দেখেছিলাম, চিনতেও পেরেছিলাম, কিন্তু বুঝতে দিইনি। ও, আমি ভাবলাম তুমি খেয়ালই করনি। তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরি, ও আবার বেরোবে তো। কে বেরোবে? অন্য কোনো দিন দেখা হলে তখন কথা হবে। আবার কোথায় দেখা হবে? আমি আমি রোজ কাছারির মাঠে বিকেলবেলা হাঁটতে যাই। আমি আজ বিকেলেই যাব। কি লিখবো বুঝতে পারছি না। আসলে তোমাকে কোনোদিন চিঠি লিখতে হবে এটাই ভাবিনি। কি লিখবো বলো তো? তুমি বললে তাই লিখতে বসলাম। আমি খুব ভয় পাই মাঝে মাঝে, ভাবি যদি তোমার এই জীবন না পাই। আচ্ছা, আমাদের এই সম্পর্ক যদি পরিণতি না পায়, আমরা যদি মিলতে না পারি, তাহলে? বললেই তো তুমি হেসেই উড়িয়ে দাও, বলো যা হবে হবে। সত্যি বলছি, আমি এই জীবনে মাকেও হারাতে পারবো না, আবার তোমাকেও পারবো না। জানি না কি হবে শেষে, ভগবানই জানে।
ইতি, ছিলাম না, এ তো শালা এলোই না। কি বলবো? আমি কি করে বলবো? আরে দিয়া দিদিমণি যে। হ্যাঁ, কি রে, কেমন আছিস? তোরা এখানে বসে? এ এমনি তা তাই বললেন এখন? আর বলিস না, আমার হয়েছে যত জ্বালা। ও মা, কেন? কি হলো আবার? আমার কি হবে, কত দেরি হয়ে গেল, এখনো ওদের আড্ডা দেওয়া শেষই হলো না। তা হোক না, তুইও আমাদের সাথে আড্ডা দিয়ে যা। হ্যাঁ, অসুবিধা কোথায়? কেন, আমরা কি খারাপ? হ্যাঁ, আমরা কি খারাপ নাকি? মা তো বলেইছে বাইরে কারোর সাথে কথা বলতে বারণ। ও তা এখন বললি যে? তা এখন আশেপাশে মা আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন যাই, পরে কথা হবে। আচ্ছা, টাটা। টাটা। এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি ঠিক সময়ে এসেছি, তুমি সময়ের আগে এসেছো। আসলে তোমাকে দেখার উত্তেজনায়। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কতদিন পর আমরা একসঙ্গে আবার বসলাম বলো তো? কতদিন হবে বলো তো? বছর হবে? 22 বছর। মনে হচ্ছে এই সেদিনের ঘটনা। তোমার তাই মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে কয়েক যুগ। না না, আমি সেভাবে কিছু বলিনি। যাক, ছাড়ো। তোমার স্ত্রী সন্তান কেমন আছে? একটা ছেলে, 21 বছর বয়স, কলেজে পড়ে। আর আমার ওয়াইফ 5 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে। সরি গো, আমি দুঃখিত। আসলে তোমাদের পুরুষদের তো আমাদের মেয়েদের মতো দেখলে বোঝা যায় না যে স্ত্রী আছে কি নেই। তোমার সেই একই রকম যুক্তিপূর্ণ পুরুষ বিদ্বেষ কথা। পুরুষদের উপর রাগ তোমার এখনো গেল না দেখছি। না গো, সে সময়ও নেই, বয়সও নেই। স্বামীর কথা কিছু জিজ্ঞাসা করব না। সন্তান? একটা মেয়ে, তোমার ছেলেরই বয়সী, 20 বছর, কলেজে পড়ছে। না, চলো, ও আবার কলেজ থেকে এসে আমাকে দেখতে না পেলে। তা কি বললো শুনি? কি আর বলবে? থাক, আর বলতে হবে না। কি রে মৌ, কটা বাজে বলতো, বাড়ি যাবি না? হ্যাঁ, এই তো। উফ, তুমি না। কি আমি? আমার মাকে তো চেনো না? সেদিনকে বাড়ি দেরি করে ঢুকেছি, মা যে কি বললো। থাক, আর বলতে হবে না। আর একটু অন্যদিন দেখছো না কিরকম বলছে। চলুন। চল। চলো। আরে সেন্টুদা, তোমাদের আগের দিন বারে বারে বললাম যে টাইম মতো ইলেকট্রিকের বিলটা জমা দেওয়ার জন্য, তোমরা দিলে না। কেন? দাদা তো দিয়ে দিয়েছে কারেন্টের বিল। দিয়ে দিয়েছে?
আজকে যাদের লাইন কাটা হবে তাদের এই লিস্ট, তাদের মধ্যে শ্যামল এই যে 3 নম্বরে শ্যামল বাবুর নাম, 2240 টাকা বাকি। কি যে বলো, কিছুই তো বুঝতে পারছি না। আর বলিস না। আরে যাকে তাকে কি আর রাজার পাট দিলে হবে? এসে গেছি। এই নে আনাচুর, এই নে মুড়ি। চানাচুর মুড়ি? তোকে যে ফুলুরি আনতে বললাম। এ আবা ভুলেই গেছি, আড়া নিয়ে আসছি। থাক, তোকে আর যেতে হবে না। পুরো মালটা তার কাটা। এ আবা ভুলেই গেছি একটা কথা বলতে। কি ভুলে গেছিস? তো ওর বাড়িতে সেন্টুদা আর কাটতে এসছিল। তা তুই আগে বলবি না? তুইও পারিস। তুই কি খাস বলতো বাড়িতে? কেন? মায়ের হাতের রান্না করা ভাত খাই। যাই হোক, আমি গেলাম রে বাড়ির দিকে, তোরা বস। সাবধানে যাস। এই যে লাইন কাটতে এসছে। দেখলে তো? আচ্ছা শোনো, বিকেল 4টের সময় কিন্তু অফিস বন্ধ হয়ে যাবে, তার মধ্যে টাকাটা জমা দিয়ে এসো। আমার আর চিন্তা কি, ইচ্ছা না থাকলেও কালকে আবার এসে লাইন কাটতে আসতে হবে। হ্যাঁ চলো। মা, ও মা, মা। কে? ও তুই? এই নাও চা। কি ভাবছিলে বলো তো মা তুমি? এতবার ডাকলাম, তারপর একবার সাড়া দিলে। মা, তুমি এখনো বাবার পুরনো স্মৃতিগুলো ভুলতে পারোনি না? দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, তোর বাবা আমাদের মধ্যে নেই। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি মা। তুই তো আমার সব। এবার তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। চা, বিস্কুট দেবো দাদা? না না, এই বিস্কুট খাবে? এই না না, না লাগবে না। চা, হ্যাঁ আসছি দাদা। কত হয়েছে ভাই? আমার 10 টাকা হয়েছে চাই। ও চালা, হ্যাঁ এই তো আসছি দাদা। চা গরম, চা গরম চা।
হলো, সিগারেট ধরালে না? মানে? না, তোমার অভ্যাসের কথা বলছি। চায়ের সাথে সিগারেট না খেলে তো তোমার চা খাওয়াই বৃথা। বাবা, সবই তোমার মনে আছে দেখছি, কিছুই ভোলনি। তোমার কথা আমার সব মনে আছে, শুধু সময়ের সাথে সাথে ধুলো পড়ে গেছে। না গো, সিগারেট খাওয়া আমি ছেড়ে দিয়েছি। আমি ছাড়াতে পারলাম না, তোমার বউ ছাড়িয়ে দিল? না, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আর আমিও খাওয়া ছেড়ে দিলাম। যাই হোক, তোমার কথা বলো। আমার আবার কি কথা? তোমার বাড়ির লোক আমাকে অপছন্দ করলেন, তুমিও বাড়ির অমতে গিয়ে আমাকে বিয়ে করতে চাইলে না। বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই আমাকে বিয়ে করতে হলো। তবে আমি খুব সুখীই ছিলাম, মিথ্যে বলবো না। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। কি হলো সোনা, পড়া কদ্দূর? এই তো মা, সবে বাংলা বই শেষ হলো। ও, এবার তাহলে একটু ইংরেজিটা পড়ে নাও। হ্যাঁ মা। Oh, yes. Now I can easily write a paragraph on the Taj Mahal তরুণ happily. মা, আমার পড়া হয়ে গেছে। বাহ, খুব ভালো। কিন্তু তোর বাবা এখনো এলো না কেন বলতো? কত রাত হয়ে গেল। হ্যাঁ মা, তাই তো। তো মামের কি কথা হচ্ছিল এতক্ষণ? বাবা, আজকে আমার জন্য কি নিয়ে এলে? কি আর নিয়ে আসবো মা, তুই তো জানিস সব দোকান বন্ধ। দাঁড়া, তোর জন্য এই নিমকিটা নিয়ে এসেছি। আরে, এখন যদি নিমকি খাস তাহলে ভাত খাবি কি করে? সুমনা, থাক না, খাক, ও খাচ্ছে, খাক না। এই হয়েছে না তোমাকে নিয়ে যত জ্বালা, তোমার জন্যই মেয়েটা একদম ভাত খেতে চায় না। আর দুটো খাই মা। না মা, আজ আর না, আবার কাল। আজকে চলো গিয়ে ভাত খেয়ে নেবে। হ্যাঁ চলো, তুমি জামা প্যান্ট ছেড়ে হাত পাটা ধুয়ে নাও, আমি গিয়ে ভাতটা বাড়ি। যাও, যা মা। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো। আসলে তোমার পুরুষ বিদ্বেষী কথাবার্তাগুলো আমার বাড়ির লোক মেনে নিতে পারেনি, আর আমিও সাহস পাইনি তোমাকে নিয়ে আসার। আসলে কি জানো, আমরা না বাড়িতে লক্ষ্মী সরস্বতীর মতো মেয়েই পছন্দ করি, কালী দুর্গার মতো মেয়ে আমরা পছন্দ করি না। কারণ কি বলো তো? যদি সে বাড়িতে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, সেই একই রকম, বয়স একটু পাল্টেছে, চুলে পাক ধরেছে, বাকি সব আগের মতোই। না গো, অনেকদিন হয়তো তুমি এরকম কথা শোনোনি, তাই মনে হচ্ছে। তোমার বউ হয়তো খুব লক্ষ্মীমন্ত ছিলেন, তাই আমার কথাগুলো তোমার কালী চণ্ডীর মতো মনে হচ্ছে। থাক না, অন্য কিছু বলো। কি শুনতে চাও বলো? তোমার কথা। আমার মনে হয় তুমি আমার মনের কথা জানতে চাইছো। সৌরভ আমার স্বামী, আর মেয়ে সুদীপাকে নিয়ে
আমি বেশ সুখেই ছিলাম, হ্যাপি ফ্যামিলি। সৌরভ আদর্শ স্বামী, ভালো বাবা, আমাদের কোনো অভাব অভিযোগই রাখেনি। কিন্তু কিন্তু হঠাৎ একদিন সুমনা, 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 এক গ্লাস জল দাও তো। ওমা, এ কি কি হলো তোমার? মৌ কোথায়? কোথায় আবার? ওই ঘরে খেলছে বোধহয়। একবার ডাকো তো। মৌ, মৌ, তাড়াতাড়ি এ ঘরে একবার আয় তো। এ নাও, ধরো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে রে মা। বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন বাবা? ও বাবা, কথা বলো না বাবা। তোমার বাবা, কি হয়েছে তোমার? মা, বাবা কথা বলছে না কেন? তোর বাবা আর কথা বলবে না, তোকে আমাকে ছেড়ে চলে গেছে। শুনলে তো সব, এবার তোমার কথা বলো। থাক না, অন্য কোনো দিন। সেই পুরনো অভ্যেস, কথা চেপে রাখা। না গো, আমার স্ত্রীর সাধারণ মৃত্যু, আমিও সুখে ছিলাম, আদর্শ স্ত্রী। আসলে আমার এই চাপা স্বভাবই মনে হয় আমাদের বিচ্ছেদের একটা কারণ। না গো, তোমার চাপা স্বভাব, আমার তীক্ষ্ণ কথাবার্তা আমাদের বিচ্ছেদের কারণ নয়। আমাদের ভাগ্যই আমাদের মিলতে দেয়নি। ভগবান হয়তো চাননি যে আমরা একসাথে থাকি। আজ আজ কিন্তু অনেক দেরি হয়ে গেল, চলো ওঠো। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। চলো চলো।
জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে আর কিছু ভাবার নেই। যা করছি মেয়েটার কথা ভেবেই করছি। পরীক্ষা শেষ হয়ে গিয়ে তো রেজাল্ট বের হয়ে গেছে, এবার তো একটা কিছু করবে। এখন থেকে চেষ্টা করলে ঠিক একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এবার চাকরি পরীক্ষাগুলোর জন্য চেষ্টা করতে হবে। তোমাকে আর বাবাকে সুখে রাখতেই হবে। সেটা যেন মাথায় থাকে আপনার। বাবার জীবনে যা হয়েছে সে অপূর্ণ জীবন চাই না তোমার আর আমার জীবনে হোক। ঠিকই বলেছ, আমার মায়ের জীবনেও এক অপূর্ণ ভালোবাসা আছে, সেটা হয়তো পড়ন্ত বিকেলে মাঝে মাঝে মনে পড়ছে। বাবাকে তো সেই মতন মনেই পড়ে না। চলো বাড়ির দিকে যাওয়া যাক, নাহলে তোমার মা আমার বাবা দুজনেই চিন্তা করবে। চলো। চলো। আমাদের সে বয়সও নেই। তুমি হয়তো ঠিক, আমি হয়তো একটু বেশিই ভাবছিলাম। পুরনো সব স্মৃতিগুলো মনে করিয়ে দিলে, তোমাকে সব বলেই ফেললাম। এটা ভুলে গেলে চলবে কেন? এখন আর আমাদের জন্য কিছু ভাবার নেই, যা ভাবনা আমাদের সন্তানদের জন্য। পুনর্জন্ম যদি বলে কিছু থাকে, তখন না হয় আমরা আবার একসাথে হব। একটা সত্যি কথা কি জানো, জীবনে যা হয় সেটা ভালোর জন্যই হয়।